যেদিন আকাশ কাঁপিয়ে উঠেছিল, জিনের ভয়ঙ্কর গর্জনে সমুদ্রের অতল গভীর থেকে জেগে উঠেছিল শক্তিশালী সমুদান জিন। আর আকাশ জুড়ে ছুটে বেড়াচ্ছিল রহস্যময়ের দানওয়ালা ঘোড়া। সেদিন তকদিরকে চ্যালেঞ্জ করেছিল এক দুর্দান্ত জিন। কিন্তু হজরত সুলাইমান আলাইসাল্লামের দরবারে প্রকাশ পেল অসীম ক্ষমতা, গভীর ইশক ও অটুট ইমানের এক অবিস্মরণীয় অধ্যায়, যা ভেদ করে দুলিয়ে দেবে পৃথিবীর সব ইতিহাস। কি লুকিয়ে আছে এই ভিডিওতে জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। একদিন সুলাইমান আলাইহিসসালাম রাজ সিংহাসনে বসে তিনি বাতাসকে বললেন, হে বাতাস, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চলো। সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল 7 সমুদ্র পার হয়ে। তারা একটি অপরূপ দ্বীপে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশে বাতাস সেখানে নামিয়ে দিল। তিনি দ্বীপের সুন্দরতা উপভোগ করছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন তার মাথার উপর দিয়ে কিছু ডানাওয়ালা ঘোড়া দুরন্ত গতিতে উড়ে যাচ্ছে। তাদের অপরূপ রূপ দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুহূর্তেই ঘোড়াগুলোর দৃষ্টি আড়ালে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম উড়ন্ত সিংহাসনে বসে তিনি ঘোড়াগুলোর পিছন নিলেন, কিন্তু ঘোড়াগুলো এত দুর্দান্ত ছিল যে তিনি তাদের ধরতে পারলেন না। অবশেষে তিনি ফিরে এলেন। পরদিন রাজদরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন। তিনি বললেন, আপনারা কি জানেন ডানাওয়ালা ঘোড়া আকাশে দুর্দান্ত গতিতে ওড়ে? তাদের কোথায় পাওয়া যায়? একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি, তবে জিনের রাজা হয়তো জানতে পারেন। তিনি বললেন, জিনের রাজাকে ডেকে আনো। কয়েকজন সেনা জিনের রাজাকে খবর দিতে গেল। তারা অদৃশ্য অবস্থায় বলল, হে জিনের রাজা, হযরত সুলাইমান আলাইহিসসালাম আপনাকে ডেকেছেন। জিনের রাজা রাজদরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি প্রস্তুত। কেন ডেকেছেন আমাকে? তিনি বললেন, সমুদ্রের মাঝে একটি দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে, তাদের কয়েকটি ধরে আনো। জিনের রাজা চিন্তিত হয়ে বলল, হুজুর, অন্য আদেশ দিন, এই কাজ আমার জন্য সাধ্যম্য নয়। তখন একজন সেনা ধমক দিয়ে বলল, সুলাইমান আলাইহিসসালামের আদেশ পালন করতে পারবে না? জিনের রাজা বলল, হুজুর, ঘোড়াগুলো এত দুর্দান্ত যে তাদের ধরা অসম্ভব প্রায়। তবে সমুদ্র নামে এক জিন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, সে হয়তো এই কাজটি করতে পারবে। তিনি বললেন, তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো। জিনের রাজা সঙ্গীদের নিয়ে সমুদ্রের কিনারে চলে গেল। তারা উচ্চারণ করে বলল, হে সমুদ্র জিন, বাইরে এসো। কোনো উত্তর না পেয়ে তারা ছল্লাকল্লা করে বলল, সমুদ্রের জিন, শুনেছি হযরত সুলাইমান আলাইহিসসালাম আর নেই, শেষ নিঃশ্বাস নিয়েছেন। এই কথা শুনে সমুদ্রের জিন সমুদ্র থেকে আনন্দে বেরিয়ে এলো। জিনের রাজা বলল, এখন আমরা পৃথিবীর রাজা হব, চলো। তারা পথে যেতে যেতে সমুদ্র জিনকে বন্দি করলো এবং রাজদরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখে সমুদ্র জিন ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, হুজুর, আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম। আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার অপরাধ ক্ষমা করব যদি তুমি আমার একটি কাজ করে দিতে পারো। সমুদ্রের দ্বীপে ডানাওয়ালা ঘোড়াগুলো আছে, তাদের ধরে নিয়ে এসো। সমুদ্র জিন অভয় পেল, কিন্তু কিছুই বলল না। জিনের দল দ্বীপে গেল। সমুদ্র জিন বলল, এই ঘোড়াগুলো ধরা প্রায় অসম্ভব, তবে একটি কৌশল আছে। ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পানি খেতে আসে, আমরা পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিব। তারা নেশাগ্রস্ত হয়ে পড়লে বেঁধে ফেলবো। সবাই এই পরিকল্পনা পছন্দ করলো। তারা পানিতে নেশা মিশিয়ে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর ডানাওয়ালা ঘোড়াগুলো পানি খেতে এলো। পানি খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো। জিনেরা তাদের রশি দিয়ে বেঁধে ফেললো। তারা ঘোড়াগুলো নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে হাজির হলো। ঘোড়াগুলো এত সুন্দর ছিল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি আসরের নামাজের সময় ভুলে গেলেন। সূর্যাস্তের সময় হলো। হঠাৎ নামাজের কথা মনে পড়তেই তিনি চমকে উঠলেন। তিনি তওবা করে বললেন, হে আল্লাহ, আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমার ইবাদতকে ভুলে গিয়েছি, আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, সূর্যকে অস্ত যেতে দেরি করতে বলো, যাতে বিলম্ব হয়। জিবরাইল আলাইহিস সালাম সূর্যকে বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তে যেও না। সূর্য সেদিন দেরিতে অস্তে গেল, ডুবতে বিলম্ব করলো। তিনি আসরের নামাজ শেষ করলেন। তখন তিনি ঘোড়াগুলোর প্রতি ক্রুদ্ধ নেত্রে বললেন, এই ঘোড়াগুলো আমার সামনে আনো। ঘোড়াগুলো আনা হলো। তিনি তাদের ডানা কেটে ফেললেন। তখন গায়েবে আওয়াজ হলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছুই তুচ্ছ, আর আল্লাহর প্রতি ভালোবাসা আমার কাছে সর্বোচ্চ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসনে একাকী ভ্রমণ করছিলেন। পথের মধ্যে তিনি দেখলেন একটি জিন ভীত ও চিন্তিত মুখে তার কাছে এলো।
তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এত ভীত কেন? জিনটি বলল, হে আল্লাহর নবী, বাবেলের কাছে একটি জনগোষ্ঠী মানুষের উপর অত্যাচার করছে, তারা আমাদের উপর জুলুম করছে। শুধু তাই নয়, তারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর ফলে মানুষের ঈমান নষ্ট হচ্ছে এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হচ্ছে। হুজুর, আপনি এর বিচার করুন। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দেরি না করে তার উড়ন্ত সিংহাসনে নিয়ে বাবুলের দিকে রওনা করলেন। মুহূর্তের মধ্যেই তিনি জিনের আস্তানায় পৌঁছে গেলেন। তিনি বললেন, হে অহংকারী জিন সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, তার পথে ফিরে এসো। জিনেরা জানতো না আল্লাহ তাআলা তাকে কতটা ক্ষমতা দিয়েছেন, তাই তারা নিতান্ত বলল, আমরা কাউকে ভয় করি না, কারো পরোয়া করি না। কিছু জিন তার উড়ন্ত সিংহাসন ঘিরে ধরলো এবং অহংকারের সাথে চিৎকার করে বলল, তুমি কে? আমরা কাউকে চিনি না। যদি তোমার ক্ষমতা থাকে তবেই আমাদের হারিয়ে দেখাও, বন্দি করো। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন। তিনি তাদের দিকে তাকাতেই ঝড় শুরু হলো, মেঘ গর্জন করে থো গেল, মাটি ফেটে লোহার শিকল বের হলো এবং এক এক করে জিনদের বেঁধে ফেললেন। তারা এক ইঞ্চি নড়তে পারল না। এতে জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালাম পায়ে পড়ে বলল, কে আপনি? দয়া করে আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। তিনি বললেন, আমি দাউদের পুত্র, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন। সাবধান, এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, না হলে আল্লাহর শাস্তিতে ধ্বংস হবে তোমরা। তখন জিনেরা এক আল্লাহর উপর ঈমান আনলো এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিল। তারা প্রতিজ্ঞা করলো পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না। এইভাবে জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ মেনে চলল। মানুষ ছাড়াও জিনেরা তার রাজদরবারে যেত। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষ ও জিনদের নিয়ে তকদির নিয়ে আলোচনা করছিলেন। এক শক্তিশালী জিন বলল, হুজুর, তকদির খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তকদির আল্লাহর নির্ধারিত একটি জিনিস। জিনটি বলল, আমি তা পরিবর্তন করব, আমাকে কয়েক বছর সময় দিন। সুলাইমান আলাইহিস সালাম তাকে সময় দিলেন। জিনটি চিন্তা করলো কিভাবে তকদির পরিবর্তন করবে সে। একদিন সে দেখলো এক ধনী ব্যক্তির প্রাসাদে কয়েকটি মেয়ে খেলছে। সে অদৃশ্য হয়ে একটি ছোট মেয়েকে তুলে নিয়ে গুহার জঙ্গলে একটি ঘরে রেখে দিল। মেয়েটি অজ্ঞান ছিল। জিনটি তার জন্য খাবার নিয়ে গেল। জ্ঞান ফিরে মেয়েটি কাঁপতে লাগলো। জিনটি দরবেশের রূপে এসে বলল, চিন্তা করো না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। মেয়েটি সেখানে থাকতে লাগলো। বছর পার হলো, সে যুবতী হলো। একদিন সে জিনকে বলল, আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়ই, তুমি ঘরে থাকো, আমি এখনই আসছি। বাইরে যেতে সে অদৃশ্য হয়ে গেল। মেয়েটি ভাবলো এই নিশ্চয়ই মানুষ নয়, সে জিন। সে ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। এক রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। মেয়েটি ভয় পেয়ে গেল। হঠাৎ দুজন লোক ঘরের বাইরে থেকে বলল, আমরা মুসাফির, আমাদের আশ্রয় দিন। মেয়েটি বলল, আপনারা কে এই গভীর জঙ্গলে? তারা বলল, আমরা বিপদে পড়েছি, কাল সকালে আমরা চলে যাব। মেয়েটি তাদের আশ্রয় দিল। একজন গরিব আর একজন ধনী ব্যক্তি ছিল। পরদিন তারা জিজ্ঞেস করলো, তুমি কে? এখানে কেন? কিভাবে এলে? মেয়েটি বলল, আমি জিনের কাছে বন্দী। শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছে, দয়া করে চলে যান। ধনী যুবকটি বলল, আমরা তোমাকে বাঁচাবো, তুমি চিন্তা করো না। মেয়েটি বলল, তোমরা জিনের সাথে মোকাবিলা করতে পারো না। গরিব লোকটি বলল, এ যুবক এক রাজার ছেলে, আমি তার নৌকার মাঝি, ঝড়ে আমাদের নৌকা ডুবে গিয়েছে। যুবকটি বলল, কেন জিন তোমাকে বন্দি করেছে? মেয়েটি বলল, আমি আসলে জানি না, জিন এলে তোমাদের খুন করবে, দ্রুত লুকিয়ে পড়ো। সে তাদের লুকিয়ে রাখলো। জিনটি খাবার নিয়ে এলো এবং বলল, আজ কিছু অন্যরকম লাগছে, কেউ কি এখানে এসেছে? মেয়েটি বলল, এই নির্জন জঙ্গলে কে আসবে? জিনটি বলল, আমি রাজদরবারে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। জিন চলে গেল। নৌকার মাঝে বলল, তোমরা বিবাহ করো এবং মানুষের মাঝে ফিরে যাও, আমি লোক জড়ো করে তোমাদের উদ্ধার করব। অতঃপর তারা বিবাহ করলো। মাঝি শহরে ফিরে গেল। তারা বেশ সুখ শান্তিতে বসবাস করতে লাগলো, কিন্তু জিনের হাত থেকে তারা পালাতে পারলো না। জিন ফিরে এসে বলল, প্রস্তুত হও, আমি তোমাকে আজকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে যাব। আমি তার তর্কে জিততে চাই। অতঃপর জিনটি ঘরটি উড়িয়ে রাজদরবারে নিয়ে গেল। সে বলল, হুজুর, 10 বছর আগে আমি তর্ক করেছিলাম, আপনি বলেছিলেন ভাগ্য পরিবর্তন করা যায় না, কিন্তু আমি পরিবর্তন করেছি। এই মেয়ের রাজার ছেলের সাথে বিয়ের কথা ছিল, কিন্তু সে ঝড়ে মারা গিয়েছে। এখন তার অন্যের সাথে বিয়ে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঘরের দরজা খোলো।
ঘরের দরজা খুলতেই মেয়েটি ও তার স্বামী বেরিয়ে এলো। জিন এটা দেখে হতভম্ব হয়ে গেল। তিনি বললেন, তুমি কে? এই যুবক কে? কিভাবে তুমি এখানে এলে? মেয়েটি তারপর সব ঘটনা খুলে বলল। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনটিকে বন্দী করলো এবং প্রাণদণ্ডের আদেশ দিলেন।